জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসীর ভূমিকা কি ছিল সেই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না, অনেক বক্তা সবকিছু বলছে, আপনারা অনেক কিছু শুনছেন। আমি আমার শ্রদ্ধেয় আমাদের উপদেষ্টাকে নিয়ে আমি একটা কথা বলবো। 2020 সালে মোদী বিরোধী আন্দোলন করা হয়েছিল রাজপথে, অনেক রাজনৈতিক দল আসে নাই, কিন্তু তার নেতৃত্বে 25 তারিখ 27 তারিখ 2 দিন মিছিল হচ্ছিল। আমি 25 তারিখ মিছিলে ছিলাম, পূর্ণ সময় 27 তারিখ ছিলাম না। সেই 27 তারিখে আমাদের ছাত্র যুবক যে পুলিশের পিটিয়েছিল, আপনারা অনেকে দেখেন, কষ্ট লাগছে সে দেখে। আমি সেই দিন ছিলাম না, তাদেরকে জেলখানা নিয়েছিল। সেই জেলখানার জন্য আমি প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে কাশিমপুর কারাগারে গেছিলাম, গাড়িকে কেস খাইয়াও, কারণ করোনা ছিল, তাদের কাছে গেছিলাম। সেখানে যে শুনলাম একটা মহিলাও আছে, খেয়েছিল, মায়া ছিল। আমি খুব খুশি হয়েছিলাম তাদের কাছে যে তারা আমাকে সম্মান দিচ্ছে, তাদের কাছে সম্মান ভালোবাসা নিয়ে গেছে। রাত 10টার দিকে ফিরে আসলাম। এই যে উদ্বুদ্ধতা, সাহসটা কি দিয়েছিল আমাদের দিয়েছিল ছোট এই জনাব নূর ভাই। তাকে আমি সম্মান জানাই এই জন্য যে সে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম যে সংগঠন করেছিল সেটা হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ। সেই হিসেবে আমি তাকে সম্মান করি। আর আমরা সম্মান করি আমাদের রাজপথে দাঁড়াবার মতো গণ অধিকার এই প্রবাসী অধিকার পরিষদের লোকরা রাজপথে দাঁড়ার মতো সাহস পেতে না। আমরা এই সাহসটা নূর ভাইয়ের মাধ্যমে পেয়েছি। অনেক প্রোগ্রাম করেছি, আমরা প্রেস ক্লাবে করেছি, অনেক প্রোগ্রাম করেছি বলে তার সাহসে এই গণ অধিকার পরিষদ সাহস করছে। তাই আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রবাসী অধিকার পরিষদের সভাপতি প্রবীণ ভাইয়ের পক্ষ থেকে, জানাচ্ছি আমি সাধারণ সম্পাদক সভাপতি ভাইয়ের পক্ষ থেকে। আমার কথা সংক্ষিপ্ত শেষ করছে এখানে। তারা অনেক কথাই বলছে। প্রবাসীরা আপনাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা দেয়, সেবামূলক কাজ করে। প্রবাসীদের কাজ হল সেবামূলক কাজ। রাজনীতি কাজ করতে গেলে আপনার সেবামূলক কাজ করতে হবে। রাজনীতি করতে গেলে যদি আপনি শুধু দুর্নীতি করেন, চাঁদাবাজি করেন, তাহলে রাজনীতি বলে না, সেটা রাজনীতি হয় না। এটা আর আমাদের বর্তমান দেশে এখন কোনো আপনার একটু বিবেক দিয়ে চিন্তা করেন, এখন যারা করে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাই তারা রাজনীতি করে না। ধন্যবাদ আমার থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, যারা আয়োজন করছে তাদের মধ্যে সাংবাদিকরাও ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।